আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পূর্ণতা কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি গরুর মাংস এবং নতুন আলু দিয়ে একটি গরুর মাংস পাতলা ঝোল রান্না করেছি। আর এই মাংসটা খেতে খুবই মজাদার হয়েছে আর খুবই ভিন্নভাবে মাংসটা আমি রান্না করেছি। তো প্রথমে আমি এখানে পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিয়েছি প্রায় 6 চামচের মতো। পেঁয়াজ রসুন বাটাটা একটু বেশি করে দিয়েছি, আর পেঁয়াজ রসুন বাটাটা আমি একসাথে বেটে নেই, ব্লেন্ড করে নেই বা বেটে নেওয়া দুটোটাই আমি করি। আদা বাটা দিয়ে দিচ্ছি এখানে আমি 2 চামচ পরিমাণে, যেহেতু এখানে মাংস 1.5 কেজি পরিমাণে, যার কারণে আমি আদা বাটাটা একটু বেশি দিচ্ছি। আর জিরে বাটা দিচ্ছি আমি 1 চামচ পরিমাণে। আমি প্রথমে মাংসটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। তারপর ধনিয়া গুঁড়া দিচ্ছি এখানে আমি 1 চামচ পরিমাণে। জিরে গুঁড়া দিয়ে দিয়েছি আমি এখানে 1 চামচ পরিমাণে, যেহেতু জিরে বাটা দিয়েছি আর এই জিরে বাটাটাতে অনেক কিছু আছে। আর এখানে আমি একটা আমার মশলা দিয়েছি, এটা আমার হাতে তৈরি করা মশলা, ওটা দিয়ে দিয়েছি আধা চামচ পরিমাণে। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণে এখানে। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে। এখানে আমি আধা চামচ করে দিয়েছি, যার কারণে মনে হচ্ছে যেন বেশি দেওয়া হচ্ছে না। এখানে বেশি দেওয়া হচ্ছে না, এখানে 1 চামচ পরিমাণে দিচ্ছি। তারপর কয়েকটা শাহি জিরা দিয়ে দিয়েছি এখানে। আর জয়ত্রী গুঁড়া করে দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু, মানে একটা পাতা নিয়েছি। লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চামচ পরিমাণে লবণ। 1.5 কেজি মাংসতে 1 চামচ পরিমাণে লবণ দিলে যথেষ্ট। আর যদি ঝোলটা ঘন করতে চান তাহলে লবণটা আর একটু কমিয়ে দিবেন। তো তার মধ্যে আমি এখানে একটা দারচিনি দিয়ে দিয়েছি, আর কয়েকটা বলতে এখানে 3 পিস আমি কাবাব চিনি দিয়েছি। এই মাংসটা খেতে কিন্তু একটা মেজবানের সাথে ঘ্রাণ আসবে। এই যে শাহি জিরাটা আমি আসলে সবার শেষে দিয়েছি। তারপর আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি মাঝারি সাইজের 3টি, তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। আর সম্পূর্ণ তেল এবং পেঁয়াজ বেরেস্তা সহ মাংসের মধ্যে আমি এটা ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে এখন চুলার আঁচটা আমি 2 মিনিটের জন্য 2 থেকে 3 মিনিটের জন্য হাই হিটে রান্না করে তারপর চুলার আঁচটা আমি লো হিটে করে নেব। তো এখন সম্পূর্ণ মাংসগুলো আমি একটি কাঠির মাধ্যমে মিক্স করে নিচ্ছি। আমি কিন্তু এদিকে চুলার হিটটা কিন্তু আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি। চুলার হিট আমি এখন হাই হিটে রেখে দিয়েছি। তার মধ্যে মাংসটাও মিক্স করে নিচ্ছি। এর মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি 3-4টা। মাংসটা একটু কষানো হওয়াতে আমি এখানে 3-4টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচের ফ্লেভারটাও কিন্তু অন্যরকম আসবে, একটু ঝালও হবে। আর কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু গরুর মাংসতে দিলে একটু ভিন্নভাবে স্বাদটা আসে। তার মধ্যে আমার মাংসটা অনেকক্ষণ কষানোর পরে পানি উঠে গেছে। আমি কিন্তু পুরো মাংসটাতে কোনো পানি দিইনি, সব শেষে শুধু মাংসতে পানি দিব। যে কষানো হয়ে গেছে মাংসগুলো, আসলে দেখা যাচ্ছে না ক্যামেরার মধ্যে। তো তার মধ্যে আমি নতুন আলুগুলো দিয়ে দিচ্ছি এখানে। আমি এখানে আলু 1 কেজি পরিমাণে দিয়েছি, যদিও আমাদের বাসা আলুটা বেশি পছন্দ করে সেই জন্য দেওয়া।
পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখানে পানি দিয়ে আমি সম্পূর্ণ মাংসটা রান্না করে নেব। মাংসটা রান্না হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে ফেলব। এই যে তৈরি হয়ে গেল গরুর মাংস আলু দিয়ে পাতলা ঝোল। তো আশা করছি আমার ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বিদায় নিয়ে নিচ্ছি এখানে। আল্লাহ হাফেজ।